মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের দেখা। মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে যখন সাক্ষাৎ করান, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বইলা যার অভ্যাস, সরাসরি কথা বলেন, কথা তো একটু বেশি বলতেই পারে, ভাবার আছে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিছে, এই যে উনি হলেন আদম, উনি হলেন মুসা নবী। মুসা আলাইহিস সালাম বলেন, হাদিসের কিতাবের মধ্যে কথাটা এইভাবে আনছে, মুসা আলাইহিস সালাম একটু ধাক্কা দিয়ে কথা কয়ে লাইছেন, উনি কি সেই আদম যারা জান্নাত গিয়া গন্ধম খাইছিল? আমাকে বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে একটু আলোচনা করার জন্য আধুনিক বিজ্ঞানের অনেক মানুষের মাথায় এটা ঢুকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মানবতার মুক্তির দূত আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জীবনে যত অলৌকিক ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে অলৌকিক ঘটনাই হলো, অন্যতম অলৌকিক ঘটনা মেরাজের ঘটনা। আপনার আমার নবীকে আল্লাহ পাক সশরীরে আল্লাহ তাআলা খানায়ে কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই জামানায় কোনো বিমান হেলিকপ্টারের স্বপ্ন মানুষ দেখতো না, চিন্তাও করতে পারতো না, কিন্তু বর্তমান জামানায় মানুষের আবিষ্কৃত বিমান আছে না নাই? মানুষের আবিষ্কৃত রকেট আছে না নাই? এমন দ্রুতগামী রকেট এই পৃথিবীর জমিনে মানুষের দ্বারা আল্লাহ আবিষ্কার করায় ফেলছেন, যেই রকেট মাত্র ৯৬ মিনিটে তামাম পৃথিবী একটা চক্কর দিয়ে দেয়। কয় মিনিট? মাত্র ৯৬ মিনিটে তামাম পৃথিবী একটা চক্কর দিয়ে দিতে পারে। সেই মেধা শক্তিটা দিছেন কে? আর একটু জোরে কন। সেই আল্লাহ পারেননি না পারেন না এর চাইতে আরো কঠিন থেকে কঠিন কাজ করা? সুবহানাল্লাহ। ভাই, ইসলামের একটা বিধান আগে আমরা বুঝি। কোন একটা জাতি যদি কোনো একটা জাতিকে বিনা যুদ্ধে পরাস্ত করতে চায়, একজন লেখক বলেছেন তাদের কৃষ্টি কালচার, আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে তোমাদের আচার আচরণ, তোমাদের ভাষা ঢোকায় দাও, তাহলে ওই জাতির সাথে যুদ্ধ করতে হবে না। তোমাদের কালচার যখন ওদের মধ্যে মিশে যাবে, তোমাদের কথাবার্তা যখন ওদের জবানে উঠে যাবে, তখন আপনার থেকেই ওই জামাত তোমাদের দলের সাথে সম্পৃক্ত হয়ে গেল, যুদ্ধ লাগবে না, বিনা যুদ্ধে বিজয় হয়ে যাবে। আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মুসলমানদের পরাজয় যে বর্তমানে যাচ্ছে সময়টা, কিছু জবরদখলরা ক্ষমতার দাপটে ক্ষমতা ছিনায় নিতেছে, যোগ্য লোকের কাছ থেকে অযোগ্যরা ক্ষমতা নেয়, ড্রাইভারের কাছ থেকে হেল্পারে ড্রাইভারি নেয়, উস্তাদ মারার খেল চলতেছে। উস্তাদ মারার খেল, যে যারা শিখায় পরে ওরে মাইরিয়াই ছাত্রকে চেয়ারে বইতেছে। এমন ঘটনা ঘটতেছে না ঘটতেছে না? এই জামানার আরেকটা অধপতন আমাদের মধ্যে আসছে, খুব ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা। ইসলামী শরীয়ত আমাদেরকে কথা বলার অভ্যাস সিস্টেম শিখাইয়া দিছে, হাঁটা চলার সিস্টেম শিখাইয়া দিছে, ঘুম খাওয়ার সিস্টেম শিখাইয়া দিছে, কিন্তু আমরা মুসলমান এগুলো ফলো করি না। মুসলমান যদি আল্লাহ পাকের বরত্বের আলোচনা শুনে, তখন আল্লাহু আকবার বলা, কোনো একটা আশ্চর্য কোনো বস্তু যদি দেখে, আল্লাহর কুদরত যদি দেখে, যেমন
এক জায়গায় সাগর, সাগরের পারে বিশাল উঁচা পাহাড়, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এই জাতীয় দৃশ্য বিশেষ করে বাংলাদেশের সিলেটে সবচেয়ে বেশি। কোন কোন জায়গায় পাহাড়, আঁকাবাঁকা পথ, চা বাগান, কত সুন্দর দৃশ্য, ঝর্ণা আছে, মাধবকুণ্ড আছে না নাই? এত কিছু আল্লাহর কুদরত দেখার পরে খ্রিস্টানদের ভাষা হইল ইংরেজি, তারা বলে ওয়াও। ওরা বলবে কি? ওয়াও। কিন্তু মুসলমানকে আল্লাহর নবী শিখায়া গেছেন, তোমরা বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল পবিত্রতা কার? আর একটু জোরে কর। কোন একটা খাবার খাওয়ার পরে যদি তোমাদের কাছে ভালো লাগে, খ্রিস্টানরাই ভালো খাবারটা খায়া কয় ইয়াম্মি টেস্টি, কয়নি না? কয় না? যুবক ভাইরা ঠিক আছে না? ইংরেজি কিন্তু ভুল হইলে তোমরা শুদ্ধ করে দিও, আমরা তো আর এতটা জানার মতো না। ইয়াম্মি টেস্টি কয় মুসলমান। আল্লাহর নবী শিখাইছেন আলহামদুলিল্লাহ। ভালো খাবার খাওয়ার পরে কি খাওয়া? আলহামদুলিল্লাহ বলো। মুসলমান ভাইরা আমার, কোন একটা আশ্চর্য আল্লাহর কুদরত দেখলে পরে কি বলা লাগে? আর জোরে কোন? একজন মানুষ সাইকেল চালায়া যাইতেছে, এটা দেখলে কি কেউ সুবহানাল্লাহ বলবে? সাইকেল হেডেল নামাই দিয়ে যদি সাইকেলের উপরে দাঁড়ায়, এমনি দাঁড়ায় থাকে আর সাইকেল অটোমেটিক চলতে থাকে, তখন বিষয়টা আশ্চর্যজনক, সুবহানাল্লাহ বলা যায়। ঠিক না বে ঠিক? একজন মানুষ বিমানে চড়লে এটা দেখে কি কেউ সুবহানাল্লাহ কইব? মানুষে আবিষ্কার করছে, বিমানে মানুষ উঠতেই পারে, স্বাভাবিক এটা। কিন্তু বিমান ছাড়া যদি একজন মানুষ উড়ে যাইতে থাকে, তাহলে দেখলে আশ্চর্য, সুবহানাল্লাহ। আমি যে আয়াত তিলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াত, এই আয়াতের শুরুতেই আল্লাহ বলে ফেলছেন সুবহান, যিনি তামাম পৃথিবী সাজাইছেন। কোন শব্দের মাধ্যমে? আল্লাহ বলেছেন হয়ে যাও, তো হয়ে গেছে। খুব ভালো করে বুঝবেন মুসলমান, আল্লাহ শুধু হুকুম করেছেন হয়ে যাও, তো হয়ে গেছে। সেই মহান মাওলাই করিম তিনি নিজের পাক কুদরতি জবান থেকে বলেন সুবহানাল্লাযী। আশ্চর্য কুদরত, যেটা মানুষের বুঝা, মানুষের কাজ করা এটা অসম্ভব, একমাত্র ক্ষমতাবান আল্লাহর দ্বারাই সম্ভব। তিনি তার প্রিয়তম বান্দা। যেই আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের তরজমাতেই বোঝা যায় এমন এক আশ্চর্য। এবং আপনার আমার নবীকে আল্লাহ পাক সশরীরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার ঊর্ধ্ব গগনে উঠিয়ে আসমান, সমস্ত আসমানগুলো দেখায়া, জান্নাত জাহান্নাম দেখায়া, লৌহে মাহফুজ দেখায়া, আল্লাহর আরশ পর্যন্ত ঘুরাইয়া রাতের ভিতরেই আল্লাহ পাক নিয়ে আসছেন দুনিয়ায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সকল কিছু দেখেন এবং সকল কিছু শুনেন একমাত্র কে? আরো জোরে কোন? আল্লাহ। আমাদের কাজের মধ্যে ভুল আছে, নির্ভুল কাজ করেন একমাত্র কে? আল্লাহ। আমাদের কথার মধ্যে অনেক ভুল আছে, কিন্তু একদম যার কথা, যার কাজ সবকিছু ওয়াদার মতো সত্য, উনি কে? আল্লাহ। মহান মাওলাই করিম নিজেই বলেন সুবহান, পবিত্র তিনি যিনি সকল অক্ষমতার থেকে পবিত্র। এই দুনিয়ার মানুষের দ্বারা যেই কাজ সম্ভব নয়, এই কাজ একমাত্র কার দ্বারাই সম্ভব? আল্লাহ।
এই দুনিয়ার মানুষের দ্বারা যেই কথা বলা সম্ভব না, এই কথা বলা একমাত্র কার দ্বারা সম্ভব? দুনিয়ার মানুষ যেই পদ্ধতিতে চলা সম্ভব নয়, একমাত্র ওই পদ্ধতিতে চলতে পারেন, চলাইতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র তো তিনি যিনি তার বান্দাকে আব্দুন শব্দ বলে বান্দা। খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে সশরীরে মেরাজ করিয়েছেন, সশরীরে ঊর্ধ্ব গগনে ভ্রমণ করিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। কোন মানুষ যদি সন্দেহ করে এটা কুফরি হবে, ঈমানই থাকবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর কুরআনুল কারীম দ্বারা, আল্লাহর কোরআন দ্বারা, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত আপনার আমার নবীর সশরীরে মেরাজ। মেরাজ কি স্বপ্ন যুগে না সশরীরে? জিন্দা অবস্থায় খুব ভালো করে বুঝবেন, আমাদের যে বডিটা মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে প্রত্যেকটা অঙ্গের নাম আছে না নাই? আর একটু জোরে কর। মাথার নাম মাথা, চোখের নাম চোখ, কানের নাম কান, হাতের নাম হাত, পায়ের নাম পা, প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা নাম। বলুন তো দেখি, মানুষ কোন জায়গাটার নাম? মানুষ কোন জায়গার নাম? এটাকে খুঁজে পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব। রূহ এবং বডি, আত্মা এবং বডি, একটা হইলো রূহ আর একটা হইলো বডি। এই বডিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাখেন এক জায়গায়, আত্মাটা যদি রাখেন আর এক জায়গায়, তখন কিন্তু মানুষ বলা হয় না, ভিন্ন নাম হয়ে যায়। রূহ ছাড়া মানুষ, তার নাম লাশ। বডি ছাড়া আত্মা, তার নাম রূহ। দুইটা যখন একসাথে থাকে তখন আলাদা একটা নাম হয় মানুষ। কথা বুঝে আসতেছে আপনাদের? দুইটা যখন একত্রে থাকে তার নাম হয় মানুষ। অথচ এই জায়গাটা কোথাও খুঁজে পাবেন না। কাগজ আর কলম, কালিটা আর কাগজটা যখন আলাদা থাকে, ভিন্ন ভিন্ন নাম। কালির নাম কালি, কাগজের নাম কাগজ। এই দুইটা যখন একত্র হয়ে যায় তখন ভিন্ন নাম হয়ে যায়। পুস্তার বই, খাতা, পুস্তার বই, এইরকম আলাদা নাম আছে না নাই? কালি এবং কাগজ একসাথে মিশার কারণে যেমন একটা নাম হয়, আত্মা এবং বডি একসাথে মিশার কারণে পরে একটা নাম হয়, ওই নামটা হইল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অক্ষম যিনি, পবিত্র যিনি, সকল অক্ষমতার থেকে সক্ষম তিনি, সকল অক্ষমতার থেকে পবিত্র যিনি, সবকিছু করতে সক্ষম। সুবহান, পবিত্রতা একমাত্র কার? সকল অক্ষমতার থেকে যিনি পবিত্র, তিনি তার আব্দ, তার বান্দাকে। বান্দা খুব ভালো করে বুঝবে না, আব্দুন এমন বান্দাকে বলে যে হইল মানুষ। আত্মা এবং রূহের আত্মা এবং বডির সমন্বয় যে অংশটা, এটার নামই হলো আব্দুন। যদি স্বপ্ন যুগে হইতো আল্লাহ আব্দ বলতেন না, কোরআনে আব্দুন বলে মহান মৌলাই করিম বুঝায় দিলেন। আল্লাহর পয়গম্বরের সফর হয়েছিল, মেরাজ হয়েছিল সশরীরে। সশরীরে মেরাজ কুরআন দ্বারা প্রমাণিত। মহান আল্লাহ সুবহান বলে আশ্চর্যতা প্রকাশ করেছেন। রে দুনিয়ার মানুষ, আশ্চর্যতা যদি আশ্চর্যজনক ঘটনা না হইতো আল্লাহ সুবহান শব্দ বলতেন না। মহান আল্লাহ নিজেই দুনিয়াবাসীকে বুঝায়া দিলেন, তোমাদের চিন্তায় যেটা অসম্ভব আল্লাহর দ্বারা এটা সম্ভব, তোমাদের যেটা করা অসম্ভব আল্লাহর দ্বারা ওইটা করা সম্ভব। এই জন্য আল্লাহ সকল পবিত্রতা স্বীকার করিয়া মহান মৌলাই করিম নিজেই নিজের পবিত্রতা স্বীকার করেন। সকল অক্ষমতার থেকে তিনি পবিত্র। এমন আশ্চর্য ঘটনা ঘটাইছেন যেন তোমরা বিশ্বাস করো। মহান আল্লাহ নিজেই বলেন আশ্চর্য। আব্দুন,
আত্মা এবং বডি দুইটার সমন্বয়ে বান্দাকে মহান মাওলাই কারীম ইলাল মসজিদিল আকসাল্লাযী মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, এক মাসের পথ। এশার নামাজের পরে আপনার আমার পয়গম্বর, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলি, মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি। মুসলমান ভাইরা আমার, মসজিদে হারামের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে নিয়ে হাজির করলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমের কাছে গেছেন। যারা মক্কা নগরী সফর করেছেন তারা দেখছেন খানায়ে কাবার কাছে একটু গোলাকার দেওয়া ওয়াল বাউন্ডারির মতো আছে, এই জায়গাটার নাম হলো হাতেম। হাতিম এই জায়গাটা খানায়ে কাবার অন্তর্গত। হাতিমের ভিতরে দাঁড়াইয়া কোনো মানুষ যদি দোয়া করে, এমন কি বলে ফেলি কথাটা, কোনো কাফিরে দোয়া করলে কবুল হয়ে যায়, কিন্তু কাফের তো সেখানে যাইতেই পারবে না, নিষেধ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জায়গাটার মধ্যে আপনার আমার নবীকে নিয়ে শোয়ানো হইছে। জিবরাইল আলাইহিস সালাম অপারেশন করার জন্য ওপেন হার্ট সার্জারি করবেন। আপনার আমার পয়গম্বরের হাত দৌত করবেন, কলিজার ভিতরের আশপাশে যা আছে এগুলো পরিষ্কারভাবে দৌত করবেন। এইখানে একটা তথ্য আপনাদেরকে দেই, চাকুটা যেই চাকুটা দিয়ে অপারেশন করা হয়, ওই চাকুটাও উনি এনেছিলেন জান্নাত থেকে। যেই বাটিটার মধ্যে আপনার আমার পয়গম্বরের পার্টস গুলো রেখেছিলেন, বাটিটাও আনছেন জান্নাত থেকে। কিন্তু দইবার জন্য পানি জান্নাত থেকে আনেন নাই, পানিটা জমজম কুয়া থেকে নিয়ে নিছেন। এতে বোঝা গেল ছুরিটা জান্নাতি, বাটিটাও জান্নাতি, এই জমজম কুয়ার নালাও জান্নাতে। এই কারণে এই জন্য আলাদা পানি আনেন নাই, জান্নাতি পানি নিয়ে নিছে। আলহামদুলিল্লাহ, কুদরতি অপারেশন হয়ে গেল, লাগাই দিয়েছেন সব, হাতটাতে ঘষা দিয়েছেন, অটোমেটিক দেখা যায় সব ঠিক হয়ে গেছে, দাগ নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিলেন। আল্লাহর পয়গম্বর যেই মাত্র উঠে বসলেন ওপেন হার্ট সার্জারির পরে, বৈশাই দেখেন এইখানে একটা বাহন দাঁড়ানো আছে, গুড়ার চাইতে একটু ছোট, গাদার চাইতে একটু বড়। এই বাহনের উপরে উঠবেন, বাহন নাড়াচাড়া করে। বাহনকে জানায় দেওয়া হলো, তুমি যে নাড়াচাড়া করতেছো কারণটা কি? এক বর্ণনা আসছে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠ থেকে যখন আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে নিবেন, আপনি বলেন আমার উপরে সওয়ার হয়ে আপনি যাবেন। মহান মাওলাই কারীম আপনার আমার নবীর শান মান মর্যাদা এতটা বাড়ায়া দিয়েছেন, বিশ্ব নবীকে হাসরের মাঠ থেকে আল্লাহ পাক হাঁটায়া নিবেন না, বাহন দিয়েই নিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক খানায়ে কাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন, এক মাসের পথ মুহূর্তের ভিতরে। এই বুরাক যে চলতো, বুরাকের দৃষ্টি এক একটা কদম কি পরিমাণ দূর দিত, যদিও দেখা যায় ছোট, বুরাক চাইতে ছোট, কিন্তু তার কদম অনেক লম্বা। কদমগুলো দিতেন আপনার আমার নবী বর্ণনা করেন, কদম দিয়েছেন, তার দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় এক একটা কদম গিয়ে ওইখানে পড়ে। দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় এক একটা কদম সেইখানে গিয়া পড়ে। মুহূর্তের ভিতরে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের সামনে। বাইতুল মুকাদ্দাসের সামনে গিয়া একটা কুটির মধ্যে তিনি বান্দার প্রয়োজন মনে করেন নাই। জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখা যায় জিবরাইল ওই বুরাকটাকে যেই বাঁধাটা ছিল রশিটা, এই রশি দিয়ে একটা কুটির মধ্যে ফেসায়া রাখছে। এর দ্বারা একটা শিক্ষা হাসিল হলো, নিজের মাল নিজের হেফাজতে রাখা সুন্নাত। নিজের মাল নিজের
ঢুকলে জুতাগুলো নিজে হেফাজত করুন, নিজের হেফাজত করুন। পারলে একটা পলিথিন ব্যাগ পকেটও রাখুন, নইলে আলাদা একটা ব্যাগ পকেটও রাখুন। মসজিদে ঢুকার সময় জুতাগুলি এই ব্যাগের ভিতরে ঢুকানো, যাতে জুতার কোনো ধুলাবালি মসজিদে আল্লাহর ঘরের ভিতরে না পড়ে। এই জুতাগুলো ভিতরে রাইখা আপনার সামনে রেখা সাথে রেখেও নামাজ পড়েন, অসুবিধা নেই। কিন্তু জুতা যদি বাইরে তৈরি আপনি নামাজ পড়েন, আল্লাহু আকবার, মনে মনে থাকবো যে নতুন জুতা দিয়ে আল্লাহ জানে কোনটা কিতা করে। সুরেখন ঠিক না? খুশু গুজুর কমতি হয়, খুশু গুজুর কমতি হয়। এরপরে বেড়া লাগেও। অনেক মানুষ ইচ্ছা নাই, চুরি করছে না, কিন্তু বেড়া লাগাই লই গেছি গিয়া। এক ফায়ের জুতা আর এক ফায়ের জুতার সাথে বেড়া লাগাই লই গেছি গিয়া। ফেরেশানি হয়েছিল না হয়েছে না? নিজের মাল নিজের হেফাজতে রাখন উত্তম, ঠিক না বে ঠিক? মসজিদের ভিতরে ঢুকলেন আপনার আমার পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরগণকে আল্লাহ পাক কুদরতিভাবে হাজির করায়া দিয়েছেন। মিলন মেলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিলন মেলা শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করান, কারণ এইখানে যারা আছেন একজন তো আরেকজনকে চিনেন না। সবাইকে চিনেন নাকি? সব নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এক এক পয়গম্বর এক এক জামানা, এক এক পয়গম্বর এক এক এলাকা। সমস্ত নবীগণকে আল্লাহ পাক একসাথে করে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিয়েছেন। অনেক পরিবার আছে দেখবেন শিক্ষিত হওয়ার কারণে বিভিন্ন দেশে তাকে বিভিন্ন এলাকায় চাকরি বাকরি করে। কোন একটা বিয়ের অনুষ্ঠান বা ঈদ উপলক্ষে সবাই বাড়িতে আসছে, তখন পুরানা মুরব্বী যদি থাকেন যিনি সবাইরে চিনেন, এই পুরানা মুরব্বী পরিচয় করা দেয় উনি তোমার মামা শ্বশুর, ঠিক না ভাই? ঠিক। জামাইকে সালাম করা শুরু করছে, জামাইও সালাম করা শুরু করছে, খামসায় মাটি শব্দ করে লেগেছে। মামা ওই কেন সালাম করে কেন? 2-3 হাত বেশ কম। এরপরেও মামা শ্বশুর হয়ে গেছে, তাক লাগতো না তাক। মামা ওরে আবার না করে, তাক লাগতো না, পাইছি। এইভাবে সালাম করে জায়েজ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা। আমি গত সপ্তাহে একজন শায়েখ, আল্লাহওয়ালা মানুষ, হাকিম আখতার সাহেবের খলিফা শাহ ইসমাইল সাহেব দামাত বরকাতুহুল আলী, আমাদের কিশোরগঞ্জের বড় একজন মুরব্বী মানুষ। তা আমি মাহফিল করে বয়ান করে যখন চলে যাব আরেক জায়গায়, তাড়াহুড়া আছে, তো দেখলাম হুজুর রুমে বসা আছেন। তো আমি গিয়ে মুসাফা করলাম হুজুরের সাথে। হুজুর বসা, আর আমার তাড়াহুড়ার কারণে আমি আর বসার টাইম পাইছি না। আমি একটু ঝুঁকে হুজুরের সাথে মুসাফাটা করতে চাইছি। হুজুর বললেন, মাওলানা একটু বসেন। এখন তো বসা লাগে। বসলাম। উনি বললেন, যদি বসা কোনো ব্যক্তির সাথে দাঁড়ানো ব্যক্তি মুসাফা করতে চায়, সুন্নত তরিকা হইল বসে যাওয়া, আর নইলে বসা ব্যক্তিটা দাঁড়ায় যাওয়া। আর নইলে আমি বসা আর আপনি যদি নুইয়া আমার সাথে মুসাফা করেন, আমারে সম্মান দেন, নুইয়া ঝুঁকিয়া একমাত্র রুকুর হালত হয়ে যায়। এই ঝুঁকানো সম্মানটা একমাত্র আল্লাহর জন্য খাস। কথাটা আমার মাথা ঢুকে পড়ছে। অথচ এই বুঝটা, এই হিসাবটাকে আমরা মিলাই। আমি শিখছি, এই জন্য আপনাদেরকে শিখাইছি। এভাবে আমরা খেয়াল করি না। মাথাটা কপালটা ঝুঁকবে একমাত্র কার কাছে? আপনি দুনিয়ার কাজের জন্য অন্য কোনো কাজের জন্য ঝুঁকেন, নন প্রয়োজন, দুনিয়ার প্রয়োজনে তো ঝুঁকতেই হয়, বিভিন্ন কাজ কাম করতে হয়। তো সম্মান জানানোর জন্য, সালাম মুসাফা সম্মানের জন্য ঝুঁকলে একমাত্র আল্লাহর সামনে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। এরপর থেকে আমার সাথে যদি কেউ ওইভাবে আমি বসা থাকি আর মুসাফা করতে আসে, বসেন, অর্থাৎ সামনাসামনি হয়ে সমসাময়িক হইয়া, তার মাথাটা যেন আমার দিকে না ঝুঁকে, মাথা ঝুঁকবে একমাত্র কার কাছে? দেখা সাক্ষাৎ হইতেছে নবীগণের মধ্যে, সবার সাথে পরিচয় হয়ে গেল। এমনি মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের দেখা। মুসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামকে যখন সাক্ষাৎ করান,
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বইলা যার অভ্যাস সরাসরি কথা বলেন, কথা তো একটু বেশি বলতেই পারে, ভাবার আছে যখন। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিছে, এই যে উনি হইলেন আদম, উনি হইলেন মুসা নবী। মুসা আলাইহিস সালাম বলেন, হাদিসের কিতাবের মধ্যে কথাটা এইভাবে আনছে, মুসা আলাইহিস সালাম একটু ধাক্কা দিয়ে কথা কয়ে লাইছেন, উনি কি সেই আদম যারা জান্নাত গিয়া গন্ধম খাইলেছিল? আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন। উনি কি উনি সেই আদম গন্ধম খাইলেছিলেন? এটা একটা গসাতে হইল না? আদম আলাইহিস সালাম বলেন, আমি যে গন্ধম খাইছি তোমারে কেডায় কইছে? আমি বড় না তুমি বড়? তোমার চাইতে অনেক আগে না আল্লাহ আমারে বানাইলো। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উপরে আল্লাহ যেই কিতাব নাজিল করেছেন ওই কিতাবে আল্লাহ বলছে, এই জন্য আমি শুনছি, জানতে পারছি। আদম আলাইহিস সালাম বলেন, তাহলে এই কথাও তো জানো, এই কিতাব কোন সময় লেখা হইছে এটাও তো তুমি জানো? বলে হ, এই কিতাব লেখা হইছে আমাদেরকে আপনাদের সকলকে বানানোর আরো 50,000 বছর আগে। আদম আলাইহিস সালাম বলেন, মুসা, যেই লেখা 50,000 বছর আগেই লেখা হয়ে গেছে, গন্ধম খাওয়া না খাওয়া আমি কি করব? আল্লাহর হুকুম আগের থেকে তো এই সিস্টেম করা আছে, রুটিনের বাইরে যাওয়ার পথ নাই। আল্লাহু আকবার বলেন। সকলের আলাপ আলোচনা শেষ, শুকরিয়া তান সকলের যে দেখা সাক্ষাৎ হইল, সকলের যে দেখা সাক্ষাৎ হইল, মনের ভিতরে আনন্দ আছে না নাই? এই মিলন মেলাটা করায়া দিছেন কে? কি কৃপণতা করতেছেন আমার কাছে মনে হইতেছে, আপনারা একটু কিরফিন কিরফিন ভাব দেখাইতেছেন। আল্লাহর নাম নিলে কৃপণতা দেখানি না, মন খুললে জোরে সুরে নেওয়া। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম শুকর আদায় করেন, ঈসা আলাইহিস সালাম শুকর আদায় করেন, কারণ একজনের চাইতে তো আরেকজনের দূরত্ব অনেক। আপনার আমার পয়গম্বরকে পায়া সবাই খুশি, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়া হবে, কিন্তু এই 2 রাকাত নামাজের ইমামতি কে করবেন? সব কাথার বন্দি দাঁড়ায় রয়েছেন, কেউ কারোর সামনে যায় না। জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরের কবজির মধ্যে দড়িয়ে সামনের দিকে ঠেলা দিলেন, হুজুর এই জামাতের মধ্যে আপনি ইমামতি করার যোগ্য। খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীগণের সকল রাসূলগণের ইমাম। নামাজ শেষ, ঊর্ধ্ব গগনে চলে গেলেন। লম্বা ইতিহাস, একের পর এক সাক্ষাৎ হয়ে গেল সকল নবীগণের সাথে যারা আছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, উনি বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন, আমার আওলাদ, আমার সন্তানের মধ্যে এত দামি মানুষ। ঈসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা সবাই একটার পর একটা আসমানের মধ্যে আছেন। এই নবীগণ সবার সাথে সাক্ষাৎ করিয়ে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আরো উপরে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, মেরাজের গমনের সময় আমি জান্নাতও উকি দিয়ে দেখছি, জাহান্নামও উকি দিয়ে দেখছি। জান্নাত জাহান্নাম যখন উকি দিয়ে আমি দেখতে পাই, জান্নাতীদের ভিতরে আমি বেশিরভাগই দেখলাম যারা দুনিয়ার জমিনে গরিব গুরাবা, দুনিয়ার গরিব মানুষরাই সংখ্যায় বেশি জান্নাতি। জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখলাম, জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম জাহান্নামের অধিবাসীদের মধ্যে বেশিরভাগ হলো ফিতনাবাজ নারী। নারীদের সংখ্যা বেশি কেন? 3 দল নারীরা জাহান্নামী হবে। 1 নাম্বার বেপরদা নারী, 2 নম্বরে জগরাটে নারী, যার কারণে ঝগড়া বেশি হয়, 3 নাম্বার অতি লোভী নারী,
যেই নারীর কারণে অনেক সময় পুরুষ বুলফতে ইনকাম করতে বাধ্য হয়। অতি লোভী নারী, যে আমার 500 টাকার কাপড় হইতো না, 1500 টাকার কাপড় ভিন্দানি লাগবো। কম দামা ফার্নিচারে আমার ঘর হইতো না, বেশি দামা ফার্নিচার লাগবো। ভাবি দেখছি কত সুন্দর খাট আনছে, আমার ওইটা খাট কিনে দেওয়া লাগবো। স্বর্ণের একটা সিন বানায় দেওয়া লাগবো। এই জাতের দাবি যখন স্বামীর সামনে পেশ করে, স্বামীর ইনকামে চলে না, বাধ্য হইয়া সুদ দেয়, বাধ্য হইয়া আর একজনের মাল আনে। কারণ বউ ঠিক রাখবো তো, গর্ত ঠিক রাখুন লাগবো। এই সমস্ত নারীরা জাহান্নামে থাকবে বেশিরভাগ। বেফরদা নারী, জগরাটে নারী, লুভি নারী। কথা বুঝে আসতেছে? বহু লম্বা ঘটনা, আল্লাহর সাথে আলাপ আলোচনা হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া দেওয়া হলো নামাজ। মুসা আলাইহিস সালামের পরামর্শে কয়েক কুরআনের মাধ্যমে কমায় নিলেন। আল্লাহ দিয়েছিলেন 50 ওয়াক্ত নামাজ। আপনার উম্মতকে হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আপনার আমার নবী বিশাল এক অলৌকিক ঘটনা, নবীর জীবনের যত অলৌকিক আছে অন্যতম হইল মেরাজ। এই দামি এক সফর, এই দামি সফরের মধ্যে দামি এক হাদিয়া দিয়েছেন আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যেই হাদিয়া দিয়েছেন, সফর যেমনই হোক হাদিয়াটা কিন্তু মূল্যবান। খুব ভালো করে বুঝবেন আমাদের শিক্ষাটা কি মেরাজ থেকে। মেরাজের তাৎপর্য কি? মেরাজের তাৎপর্য হইল এটাই উম্মতের জন্য শিক্ষা। বান্দারে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছিলেন, কমাইতে 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 45 ওয়াক্ত, শেষ 5 ওয়াক্ত মাত্র রাখছেন। মহান আল্লাহ বলেন, দোস্ত বাজেট 50 ওয়াক্ত ছিল, কমাইতে কমাইতে নিয়ে আসলাম 5 ওয়াক্তের মধ্যে। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজে যদি আপনার উম্মতেরা হেফাজত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সওয়াবের বেলায় আমি কমাইব না। আমি আল্লাহ বাজেট করে ফেলেছি, সওয়াব আমি 50 ওয়াক্তেরই দিব। নামাজের বেলায় যত্নবান হওয়ার দরকার আছে না নাই? কুরআনুল কারীম, কুরআন হাদিস অর্থাৎ ইসলামের যত বিধিবিধান, সমস্ত বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন জমিনে জিবরাইলের মাধ্যমে। সমস্ত বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন জমিনে জিবরাইলের মাধ্যমে। কিন্তু নামাজ নামক এই বিধান আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনে পাঠান নাই। আপনার আমার নবীকে দাওয়াত করে নিয়া, বাড়িতে আপ্যায়ন করিয়া, আল্লাহর কাছে বসায়া আলাপ আলোচনা করিয়া নিজ মাওলা নিজের দুস্তের হাতে হাতে দিয়ে দিছেন। দুস্তের হাতে হাতে দিয়ে দিছেন। কত গুরুত্বপূর্ণ এক ইবাদত। আজকে মুসলমান দুনিয়ার লোভ লালসার পিছনে পড়িয়া এই মূল্যবান ইবাদত নামাজের গাফলতি আইসা গেছে, নামাজের গাফলতি আইসা গেছে। বান্দা নামাজ পড়ে কোন সময় সবকিছু নষ্ট হইয়া যায়। যে সময় বালেগ হওয়ার পর থেকেই নামাজ পড়তে হবে না, হবে না? কিন্তু বান্দাই তো বালেগ হওয়ার পরে নামাজ পড়ে না, বালেগ হওয়ার পরে নামাজ পড়ে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে এমন একটা ইবাদত বানাইয়েছেন, এটা এ টু জেড। কোন মানুষ যদি ভুল পথে পথিক থাকে, নামাজের প্রতি যত্নশীল হয়ে গেলে ভুল পথ বাদ দিয়ে সহি পথের দেখা পাবে। একজন মানুষ যদি মনের অশান্তির মধ্যে থাকে, নামাজে যত্নশীল হও, মনের শান্তি দেওয়ার মালিক আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হইয়া যাও। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারলে আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার, খুব ভালো করে বুঝেন। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান, আমি বড় গরিব মানুষ, ইসলাম গ্রহণ করেছি কিছুদিন হইছে। এই ইসলাম গ্রহণ করলাম, আমি গরিব মানুষ, পরের ক্ষেত কামারে কাজ কাম করি, পরের ক্ষেত কামারে যে আমি কাজ কাম করি। হুজুর খুব সহজ করে দিবেন, ইসলামকে আমার জন্য সহজ করে দিবেন, যেন ইসলাম পালন করে আমি জান্নাতে যাইতে পারি।
আল্লাহর পয়গম্বর বলেন, তুমি নতুন মুসলমান, কালিমা পড়ছো? জি হুজুর পড়ছি। তুমি গরিব মানুষ, পরের ক্ষেত কামারে কাজ করো? জি। তাহলে তো আল্লাহ তোমাকে হজ এবং যাকাত দুটোটাই মাফ করে দিয়েছেন। নতুন মুসলমান, কালিমা গ্রহণ করে ফেলেছো, একটা হক আদায় হয়ে গেছে। গরিব হওয়ার কারণে হজ এবং যাকাত মাফ পায় লাইছো। তুমি রে আমার উম্মত, মায়ের মানুষ, তুমি কি পারবানি সারা বছরে 1 মাস রোজা রাখতা? হুজুর সহজে পারবো, কোনো অসুবিধা নাই। বছরে 1 মাস রোজা রাখা আমার জন্য তেমন কঠিন নয়, আমি পারবো। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে একটা কাজে একটু কষ্ট, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করা। যদি 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারো, যখন সুযোগ পাও তখন জামাতে মসজিদে পড়বা, ব্যস্ত থাকলে যেখানে থাকবা সেখানেই পড়বা। পুরা জমিনটাকে উম্মতে মুহাম্মাদের জন্য, নবীজির খাতিরে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পুরা জমিনটাকে মসজিদ বানায়া দিছে। বান্দা হাওরে নামাজের সময় হয়ে গেছে, পরে পেল। বান্দারে জমিনের পানি দিয়ে ওযু করে জমিনের আইলেই দাঁড়ায় যাও। তুমি রিকশা চালাও, রাস্তার পাশেই দাঁড়ায় গামছারা বিছায় নামাজটা পড়ে ফেলো, ফরজটা আদায় করো। 5 ওয়াক্ত নামাজের প্রতি যদি কেউ যত্নশীল হইয়া যায়, নবীজি এই সাহাবীকে বলতেছেন, দোস্ত 5 ওয়াক্ত নামাজ কি তুমি একটু কষ্ট করে পড়তে পারবা নাকি? একটা কাজেই তো কষ্ট। ইসলাম গ্রহণ করেছো, কালিমার দায়িত্ব শেষ। গরিব হওয়ার কারণে হজ যাকাত তোমার লাগবে না। গরিব হওয়ার কারণে হজ যাকাত লাগবে না। বছরে 1 মাস রোজা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ডেলি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ শুধু আদায় করবা, আর কোনো কাম নাই। 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো তুমি জান্নাতে যাইবা। সাহাবী বলেন, আমি পারবো। নবীজি বলেন, যদি পারো আমি তোমারে এইভাবে দড়িয়ে নিয়ে জান্নাতে রেখে দেব। নবীজি এইভাবে থাবা দিয়ে ধরছেন তার হাতে, এইভাবে ধরে লয়ে জান্নাতে ঢুকে যাবেন। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ, মেরাজের তাৎপর্য, মেরাজের শিক্ষা 5 ওয়াক্ত নামাজ। মেরাজের গঠন আমরা শুনি ঠিক, কথাটা বুঝার চেষ্টা করেন। সমস্ত বিধিবিধান আল্লাহ পাঠাইছেন জমিনে, কিন্তু নামাজ নামক হাদিয়াটা দিবেন কোথায়? আসমানে। সমস্ত বিধিবিধান পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, নামাজ নামক হাদিয়া দিবেন কে? স্বয়ং আল্লাহ। অন্যান্য ইবাদত পালন করলে, আপনি রোজা পালন করছেন, রোজার সব একটাই পাইছেন। তো নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, 50 ওয়াক্তের সব পাইছেন। মুসলমান ভাইরা, মেরাজের ব্যাপারে যে সমস্ত লোকদের সন্দেহ হয়, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা এই জগতে অনেক ঘটনা ঘটাইছেন অলৌকিক, যেটা আমাদের মেধায় ধরে না, বুদ্ধিতে ধরে না। নবীজি যখন বর্ণনা করতেছিলেন, এই একটা মজার একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। নবীজি যখন বর্ণনা করতেছিলেন মেরাজের ঘটনা, আবু জাহেলে কয় সুযোগে কেন পাইছি, মুহাম্মদ যে পাগল হইছে এই কথা এখন মানুষের বিশ্বাস করানো যাবে। আল্লাহ রাসূল যখন বলছেন এশার পরে আল্লাহ পাক আমাকে বাইতুল মুকদ্দাসে নিছেন, বাইতুল মুকদ্দাস থেকে 7 আসমান জান্নাত জাহান্নাম ঘুরায়া লৌহে মাহফুজ থেকে ঘুরায়া নিয়ে আসছেন, আবার আইনে ফজরের নামাজ পড়াইছেন। আবু জাহেল কয় এই হন ধরে না দিতে পারবো। আবু জাহেল তো বহুবার সিরিয়ায় গেছে, ঘুরছে, অনেক মানুষ দেশে ডাকিয়েছে যে বেইজ্জত করলে আমি একলা করতাম না, সারা মক্কার মানুষ গণ্যমান্য ব্যক্তিরা সামনে করি, সকলের সামনে যদি আটকাইতে পারি মুহাম্মাদের জনমত শেষ হয়ে যাবে। আল্লাহ যদি বাউ করিয়া দেন তাহলে জানিয়ে রাখবেন আপনার শত্রুরে দিয়ে আপনার কাম করাইব। নূহ আলাইহিস সালামের নৌকাটা ফায়খানা করিয়া বসছিল কাফিররা, আল্লাহ পরিষ্কারও করাইছে কাফিররা দিয়া। কেমনে? যে সমস্ত লোকেরা পায়খানা করিয়া ময়লা করছিল নূহ নবীর নৌকা, নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি পাহারা দিয়ে রাখতাম পারি না, এরা ময়লা করে বড়ি লেছে। আল্লাহ বলেন বাউ করতেছি। একটা গেছে একদিন ফায়খানা করতো, পিছলাগায় ঘুরে গেছি এটার ভিতরে, যেটা গেছিল এটা অন্ধ, জন্ম অন্ধ, এটাই হয় আমার নিয়ে একটু আমিও একটু কামড়া করি আই, সব কামাই আই।
এরা নিয়ত তৈল নূহ নবীরে যত নির্যাতন করো তত সওয়াব। এটা হলো তার ধারণা। হয়ে গেছে ভায়ানা করতে বাথরুম করার গিয়ে গোলের মধ্যে বইয়া যেই খানা মানুষ তো যেটা দর্শিল মনে নয় দড়ি উড়িয়ে দিছে বইয়া পিছ লাগাই থেকে পড়িয়া জন্ম অন্ধ এই ময়লার নৌকার ভিতরে ফরিয়া বালা হয়ে উঠছে, চোখ বালা গেছি। ভালো আসলে করছেন কে? এ বালা হইয়া যখন মানুষের সামনে গেছে ভয় পরিষ্কার হয়েছে, তুই ভালো হইলে কেমনে? আর কই ওটা নবীর নৌকাত গেছিলাম, বাথরুম করতাম, না করতাম, এই নৌকে ফুটি গেছি গিয়া, ফুরিয়াতে কি এখানে চোখ লাগে ভালো হয়ে গেছি গিয়া। বুবা সন্তানাদি তুই মানুষটি লুকায় লুকায় গিয়া ময়লাকে একটু আনে আইনা কলার ভিতরে ভরিয়া এই বুবা বাচ্চারা খাওয়াইছে, বুবা ভালো হয়ে গেছে। এখন তো এই কথা চড়ছে রে, এইটা তো মেডিসিনের পরিণত হয়েছে। এখন যে মানুষ কেউ বোতলে ভরিয়া নেয়, কেউ বদনা ভরিয়া নেয়, নেওয়া যে শুরু হয়েছে, এরপরে নেওয়া শেষ, পরে বালতিতে দইয়া নেয়, রয়েছে নি ময়লা না সব সাপ। আল্লাহ বলেন দোস্ত চিন্তা নাই, যারা বসছে এরা সব করবে। আবু জাহেল সকলের দাওয়াত দিয়ে দোলা করছে, হুনো আয়া মুহাম্মদ পাগল যে হইছে, আমার কথা মানো না, আজকে শুনতার বা আজকে শুনতে পারবা তার কথা। সব জমা হইছে মসজিদে হারামের সামনে, বাইতুল্লাহর সামনে জমা হইছে। মুহাম্মদ বলে মেরাজও গেছিল, সকলের সামনে আবু জাহেলে কয় বাতিজা তুমি যে সেখানে গেছো আমার একটা উত্তর দেও। বলে কি? তুমি বাইতুল মুকদ্দাস গেছো? যে হ্যাঁ আল্লাহ আমাকে নিছেন। তাহলে কও তো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আবু জাহেল তো গেছে বারবার। আপনারা কোন আপনার বাড়ির যদি একজন ভিআইপি মেহমান আসেন, উনি কি আপনার বাড়ির দরজা জানালা গুনতে হইব? একটু জোরে কর। কেমন বেডোহা প্রশ্ন করছে। পাবলিক তো এই কথা লইয়া বই রইছে, যদি মুহাম্মদে কইতে পারে বুঝমু গেছে, যদি না কইতে পারে বুঝমু গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো দরজা জানালা গুনতে যাই নাই, আল্লাহ আমাকে মেহমান বানায় এনেছেন, কেমনে বলি কেমনে বলি? যদি না বলতে পারি ওরা সন্দেহ করবে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। হুজুর চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই, মেরাজ যে হইছে তত কোনো সন্দেহ নাই। হুজুর আবু জাহেল আপনার চাচা যেই প্রশ্নটা করেছে আপনি উত্তর দেন। আমি বাইতুল মুকদ্দাস তুলে এনে আপনার সামনে ধরতেছি, আপনি দেখিয়া দেখিয়া গুনিয়া গুনিয়া বলে ফেলবেন। আপনার আমার নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস পুরাটা চিত্রটা আইনা তুলে ধরছেন। আল্লাহর পয়গম্বর দেখেছেন, তিনি বলতেছেন চাচা যান, পূর্ব দিকে ওইটা দরজা ওইটা জানালা, দক্ষিণ দিকে ওইটা দরজা ওইটা জানালা, পশ্চিম দিকে ওইটা দরজা ওইটা জানালা। এইভাবে সব যখন নকশা সহ বলা শুরু করে দিলেন, আবু জাহেল কয় আমিও এতটা জানি না যেইভাবে সে বলছে। পলায়ন করছে বাধ্য হইয়া, দৌড়ায় গেছে আবু বকরের বাড়ি, ডাকতেছে রে আবু বকর তুমি তো এক নাম্বার সাথী, তোমার নবী কি কয় শুনছনি? এক রাত্রের ভিতরে নাকি বাইতুল মুকদ্দাস, তুমি তো ব্যবসায়ী মানুষ, এক মাস লাগে তুমি তো জানো, ওই এক রাত্রের ভিতরে নাকি আল্লাহ উনাকে ওইখানে নিয়ে গেছে, আবার আসমান সাত আসমান ঘুরাইয়া আল্লাহর আরশ ঘুরাইয়া নিয়ে আসছে। তুমি কি মানো নাকি নাকি পাগল বুঝছো এতদিনে তুমি? আবু বকর বলেন এই কথা কি আমার নবী বলছেন? বলে হক। তাহলে বিশ্ব নবী যে বলছেন তাহলে এই কথা সত্য, কোনো সন্দেহ শুভ নয়। আল্লাহর নবী বলেন আবু বকর এই মুহূর্তে তোমারে আমি কি দিব? তোমারে তো হাদিয়া দেওয়ার কিছু নাই, কেমনে তুমি বিশ্বাস করলা? আবু বকর বলেন হুজুর যার সাথে চলতে ফিরতে ছোটবেলার থেকেই চলি, জীবনে কোনোদিন মুখ ফুসকেও মিথ্যা শুনি নাই, মিথ্যা বলেন নাই, নবী হওয়ার আগেই মিথ্যা নাই। এখন তো আপনি নবী, এখন তো মিথ্যা বলার প্রশ্নই নাই, আপনি যা বলবেন সব সত্য। আবু বকর বলেন তোমার একটা টাইটেল দিয়ে দিলাম, উপাধি দিয়ে দিলাম, তুমি আজকের থেকে সিদ্দিক। এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনা বলতেছেন এক ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? আর একটু জোরে কর। শয়তান অনেক সময় বিশ্রামে থাকে,
শয়তান অনেক সময় বিশ্রামে তাকে ইহুদিরা দায়িত্ব দেয়া। এই এক ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দীক্ষা মনে মনে নিয়ত করে ফেলছে মুসলমান হয়ে যাবে। সকালবেলায় আসছে নবীজির সামনে, আইসা মুসলমান হইব। সেও অনেক পুরাতন মানুষ, মুরব্বী মানুষ, ব্যবসায়ী লোক, বয়স্ক। আইসা যখন শুনেন মেরাজের ঘটনা উনি বর্ণনা করতেছেন, আশ্চর্য ব্যাপার, এটা কিভাবে সম্ভব? অসম্ভব, এটা হতে পারে না। আমি মনে মনে ভাবছিলাম মুসলমান হয়ে যাব, ঘুরিয়ে গেছি বাড়িতে। বিবি সব বলতেছে, কি ব্যাপার, তুমি মুসলমান হয়ে আইছো? আরে না, আমি যেভাবে ভাবছিলাম তার আদর্শ দেখিয়া লোকটা তো মিশা কথা কয়। নাউজুবিল্লাহ। বিবি সব বলে, কেমনে বুঝলাম মিশা কথা কয়? বলতেছে, রাত্রে এশার পরে নাকি বাইতুল মুকাদ্দাস গেছে, ওইখান থেকে 7 আসমান হইয়া আল্লাহর আরশ হয়ে ঘুরে ফজরের নামাজ পড়ছে। এটা সম্ভব না। কিভাবে সম্ভব? 500 বছর তো লাগবে, প্রথম আসমানও গেলেই 500 বছরের রাস্তা। কিভাবে সম্ভব? এটা হইতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সে সন্দেহ পোষণ করছে। তো বাজার থেকে যাওয়ার সময় কটা মাছ কিনে নিছে। এই মাছ কিনে লইয়া বিবিরে গিয়া বলছে, এই মাছটি কাট, আর আমি যাইতেছি গোসল করি আই। গোসল করি আইসা যেন ভাত খাইতাম পারি, তাড়াহুড়া করে ব্যবস্থা কর। তো কটা লাঠি টাকি মাছ কিনে নিয়েছে ভর্তা করার জন্য। সে গেছে গোসল করতে নদীর পারে, কাপড় চোপড় তৈয়া। ইহুদিদের মধ্যে কোন কোন গোত্র আছে, ওরা পরনের কাপড় খুললে তৈয়া উলঙ্গ এলাম এদিকে গোসল করতে। তো এই গোত্রেরই এটা এক জাত। সে তার কাপড় চোপড় ফারে তৈয়া নদীর নামছে গোসল করতে। গোসলে যেই মাত্র ডুব দিছে, ডুব দিয়ে অতীত সব ভুলে গেছে। পানির উপরে যখন বাসছে, লম্বা লম্বা চুল, সুন্দরী এক নারী হয়ে গেছে। হয়ে গেছে কি তা? আগে আসিল বেটা, ওই গেছে কি বেটি। এই নদী দিয়া সওদাগরের জাহাজটা, সওদাগরের দেখে কই এত সুন্দর মহিলা পানি পর্যন্ত উজ্জ্বল হয়ে গেছে। এই তোমার বাড়ি কই? আমি কিচ্ছু জানি না। উঠবা আমার সাথে? আমার পরনে কোনো কাপড় চোপড় নাই। সদাগরে একটা কাপড় দিছে, পানির নিচে কোনো রকম ফেস দিয়া উপরে উঠে আইছে। কোনো যখন ঠিকানা টাকানা কইতে পারো না, আর তুমি যে সুন্দর, তোমার আর আমিও ছাড়ছি না, আমার কাছে বিয়া বই। সেও বিবাহ করে লেছে, লয়ে গেছে তার বাড়ি। সংসার শুরু হইলো। 3টে ছেলে মেয়ে হইছে, 3 বাচ্চার মা হইছে। এখন মোটামুটি ফুরান হইছে না? নতুন নতুন বউয়ের যে ঘুমটা গামটা থাকে, কয়েকগুলার মা হইলে এই ঘুমটা থাকে। আর একটু জোরে কয়। প্রথম আপনার বাড়িতে বিবি সাহেবের যে হালত ছিল, কয়েকগুলার মা হইলে পরে এই হালত থাকে, পরে ফান খায় আর ফারা বেড়ায়। 3লার মা হওয়ার পরে চিন্তা করলো, যা গোসল করতে সবসময় আমি আউডা বেড়ার ভিতরে করি, আজকে একটু নদীতে লাগবে, মনের সাথে গোসল করি আই। গেছে মনের সাথে গোসল করতো, গিয়া ডুব দিছে। এখন বেড়া হয়ে গেছে। ফিন্দনো যেই কাপড় লইয়া ডুব দিছিল, এই কাপড় ফিন্দনো আছে এখন। আগে তো পুরুষ আছেন, ল্যাম্পটা হইলাম, এখন তো মহিলার থেকে কাপড় লইয়া দিছে, দেখা যায় কাপড় ফিন্দনো। এখন আর অতীত সব স্মরণ হয়ে গেছে। খুঁইটি কি আমি হয়ে গেলাম কা পুরুষ, এটি কি তা হইলো? আশ্চর্য ব্যাপার। তাকায়া দেখে যেই কাপড় টেন থুয়ালাম সিন, এই কাপড় পাড়ের মধ্যে আছে। সুবহানাল্লাহ। উঠতে আইছে, কাপড় চোপড় পাল্টাইছে। তার মাথা তো ঘুরতেছে, ঘটলোটা কি? ঘটনাটা কি ঘটলো? সব স্বাভাবিক। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া দেখে বিবি মাছ এই কালে। আল্লাহু আকবার কর। কিরে তুই হনো মাছ খানাস? আপনি চিল্লাই লইব, এত তাড়াতাড়ি কাম করুন যায়, মাত্র গেলেন আপনি। আমি মাত্র গেছি, আমি 3টের মা হয়ে আইছি।
এখন তো বেটি আরো আসি শুরু করছে, বাপ কইলেন না মিলাইতাম, বাপ কইলেন না আমি মিলাইতাম। কতিনের মা হই আইছে বেড়ান মানুষ এটি কি কয়, তুই রান্না বান্না কর আমি আগে মুরতকার। এই জন্য সূরার শুরুতে আল্লাহ বলেন সুবহান, সকল অক্ষমতার থেকে সক্ষম কে, সকল অক্ষমতার থেকে পবিত্র কে? আল্লাহ এজন্যই নিজের অক্ষমতার থেকে যে উনি পবিত্র, নিজের এই অবস্থাটা তুলে ধরছেন প্রথমেই। এরপরে বলেন আমার বান্দাকে, অর্থাৎ বডি এবং আত্মা দুটোটাই একসাথে আমি সফর করাইলাম। আল্লাহ যেন আমাদেরকে মেরাজের শিক্ষা থেকে যে শিক্ষাটা আমি বললাম, নামাজ, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন।